উনি নিজে বলেছেন আমি কিন্তু যথেষ্ট হতাশ নানা কারণে, যে জেনজি মাদ্রাসার ছাত্র, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির যে একটা কমন যারা আন্দোলনে ছিল, আমরা বলেছি যে এই ঐক্যটা আপনারা ধরে রাখতে পারেন নাই। কখনো কখনো আপনাদের উপদেষ্টারাও এই ঐক্য বিনষ্ট করার জন্য কাজ করেছে। উপদেষ্টা পরিষদ যদি পদত্যাগ করে আমাদের দেশের জন্য কল্যাণ হতো, আমরা আপনাকে সেটাই বলতাম না। আমাদের কাছে কোনো বিকল্প অপশন নাই এবং আপনি যে কাজগুলো এগিয়ে নিয়েছেন, এখন যদি আপনি এখান থেকে কুইট করেন তাহলে আমাদের নির্বাচন, সংস্কার সব কিছু আরও অনিশ্চিত হয়ে যাবে। আমরা বলেছি যে সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোড ম্যাপ দেওয়ার জন্য আমরা অনেকেই সেখানে মত প্রকাশ করেছি যে এটা বেটার হয় ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচনটা করা যায়, 5ই ফেব্রুয়ারির মধ্যে। বাকিটাও আমরা বলেছি যে আমরা এটার ব্যাপারে রিজিড না, ওনার জন্য যেটা সুবিধা হয়। এরপরে আমরা আরেকটা কথা বলেছি যে ছাত্রদের যে ঐক্যটা থাকা দরকার ছিল, যে জেনজি মাদ্রাসার ছাত্র, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির যে একটা কমন যারা আন্দোলনে ছিল, আমরা বলেছি যে এই ঐক্যটা আপনারা ধরে রাখতে পারেন নাই। কখনো কখনো আপনাদের উপদেষ্টারাও এই ঐক্য বিনষ্ট করার জন্য কাজ করেছে। সুতরাং ওনাকে অনুরোধ করেছি যে টোটাল বিষয়টাকে আপনি একটা বিশ্লেষণ করে কোথায় কোথায় ত্রুটি বিচ্যুত আছে, প্রয়োজনে আপনি যদি মনে করেন উপদেষ্টা পরিষদ রিশাফল করতে হবে, সেটা করে হলেও আপনি একটা স্থিতিশীল, কমফোর্টেবল জায়গায় আপনি যান। আমরা মনে করি যে ইগো এবং এক একজনের মানে একটা রিজিড পজিশনে আজকে এই এই গ্যাপটা তৈরি করেছে। সুতরাং আমরা বলেছি উভয় পক্ষকে, এখানে আমরা বেসিক্যালি 3টা পক্ষ মনে করি বা 4টা। একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার, একটা হচ্ছে প্রশাসন সহ, পুলিশ সহ সেনাবাহিনী, এবং আরেকটা হচ্ছে আপনার আমাদের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দলগুলো। এই গ্যাপটা দূর করার জন্য আমরা বলেছি যে আপনি সমঝোতামূলক ব্যবস্থা নেন। সর্বশেষে ওনার কাছে আমাদের যে আবেদন ছিল যে আপনি এই দায়িত্ব যদি ছেড়ে দেন, আপনি যদি উপদেষ্টা পরিষদ যদি পদত্যাগ করে আমাদের দেশের জন্য কল্যাণ হতো, আমরা আপনাকে সেটাই বলতাম না। আমাদের কাছে কোনো বিকল্প অপশন নাই এবং আপনি যে কাজগুলো এগিয়ে নিয়েছেন, এখন যদি আপনি এখান থেকে কুইট করেন তাহলে আমাদের নির্বাচন, সংস্কার সব কিছু আরও অনিশ্চিত হয়ে যাবে। সুতরাং আপনাকে থাকতে হবে, আপনি পদত্যাগের চিন্তা করতে পারবেন না। আমরা সবাই মিলে, আমাদের পরাজিত হওয়ার কোনো সুযোগ নাই, আমাদেরকে সফল হতে হবে। এটাই ছিল আমাদের মূল বক্তব্য। উনি না, আমাদের সিনিয়র নেতারা আছে, ওনারা বলবেন। রোড ম্যাপ নিয়ে আমরা বলেছি, আমি তো বলেছি উনি কমফোর্টেবল পজিশনে গেলে উনি একটা রোড ম্যাপ ঘোষণা করবেন। আর সর্বশেষ কথা হচ্ছে উনি নিজে বলেছেন আমি কিন্তু যথেষ্ট হতাশ নানা কারণে, কিন্তু আমাদের সকল সিনিয়র রাজনীতিবিদরা ছিলেন, ওনারা বলেছেন যে আপনি হতাশ হবেন না, আপনি যে সমস্যাগুলো আছে, ত্রুটিগুলো আছে, এগুলো দূর করে যান। আমাদের সিনিয়র রাজনীতিবিদরা অনেক শক্ত এবং মজবুত বিভিন্ন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। ওনারা বাকি কথা বলবেন। সবাইকে ধন্যবাদ।